মাস্টার বেডরুম বা সেকেন্ড বেডরুম যে কোনো বেডরুম হিসেবেই আপনারা এটাকে চিন্তা করতে পারেন। এখানে আমরা একটা বেডের ব্যাকওয়াল ক্রিয়েট করেছি। বেডের ব্যাকওয়ালটাকে আমরা দুটো টোনে ক্রিয়েট করেছি এবং সলিড সারফেসে একটা কাজ রেখেছি আমরা, হালকা করে কাটিং কিছু ওয়ার্ক দিয়ে গ্রিড লাইন তৈরি করেছি আমরা এবং রংগুলোকে আমরা আলাদা রেখেছি এবং এখান থেকে আমরা গোল্ড কালারের কিছু স্ট্রিপস ইউজ করেছি। স্ট্রিপস ইউজ করে এগুলোকে হাইলাইট করা হয়েছে ফুল প্যানেলটাকে এবং এখানটাতে একটা সুন্দর আমরা একটা হাইলাইটের যে গোল্ড প্যানেলটা দিয়েছি এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মিররের মতো অনেকটা এফেক্ট দিচ্ছে এখানে এবং সুইচ বোর্ডটাকে বেডের এই প্যানেলে রাখা হয়েছে। প্লাস এই সাইডে রয়েছে হচ্ছে স্টাডি ইউনিট। এখানে সুন্দর মোটামুটি বড় আকারের আমরা একটা স্টাডি ইউনিট করেছি, উপরের দিকে স্টোরেজ দিয়েছি, সাইডে লং শেলফ দেওয়া হচ্ছে। লং শেলফগুলোর ভিতর থেকে আমরা আলোর ব্যবস্থা রেখেছি এবং এগুলোকে প্রত্যেকটাতেই আমরা কিন্তু এইভাবে গ্লাস পাল্লা দিয়েছি যেন ভেতরে যা কিছু রাখা হবে এগুলো যেন ঢাকা থাকে এবং দেখাও যায়, সেই জন্য আসলে আমরা গ্লাস পাল্লা দেয়া। সলিড পাল্লা করে দিলে ভেতরের এই লাইটগুলো দেখা যায় না। এবং মাঝের অংশটাতে আমরা আলোর ব্যবস্থা রেখেছি এখানে বসে পড়ার জন্য, নিচে ড্রয়ার দিয়েছি এবং সাইডে কিন্তু এখানে শেলফ রাখা হয়েছে এবং এই সাইডেও আমরা বুকসের একটা প্রভিশন রেখেছি। যেহেতু আসলে এই রুমটা যিনি ব্যবহার করবেন তার আসলে বইয়ের সম্ভার অনেক বেশি, এই জন্য বই রাখার জন্য বুক সেলফের প্রভিশন চেয়েছিলেন। এই জন্য আমরা এই জায়গাটাতে এখানে কলাম হওয়ার কারণে এখানে একটা ছোট্ট গ্যাপ ক্রিয়েট হয়েছিল কর্নারের মতো, এই কর্নার স্পেসটাকে আমরা কাজে লাগিয়েছি। আর এই পাশ জুড়ে থাকছে হচ্ছে এই বাসার যে রুমটার যে মেইন ক্যাবিনেটটা সেটা 3 ডোরের একটা আমরা মেইন ক্যাবিনেট করেছি। এখানে কাটিং ওয়েতে আমরা ডিজাইন করেছি, সুন্দরভাবে কিন্তু কাটিং ওয়ার্ক করা রয়েছে যেটা পার্পল একটা টোন নিয়েছি আমরা কালারের জন্য। সাথে করে আমরা 3টা স্টেপে আমরা মিরর দিয়েছি, দুটোকে উপরের দিকে একটাকে নিচের দিকে মিরর দিয়ে ক্যাবিনেটটা ফুললি ডিজাইন করা হয়েছে। খুব সুন্দর একটা সুদিং টাইপের একটা ক্যাবিনেট, যেটার সাথে এখানে সাইডে রয়েছে হচ্ছে ড্রেসিং টেবিলটা। ড্রেসিং টেবিলে আমরা এখানটাতে উপরের দিকে আমরা একটা গ্লাসের প্যানেল রাখছি যেন এখানে কি রাখা হচ্ছে অ্যাক্সেসরিজগুলো সাজিয়ে রাখে যেন দেখা যায়, যেটা আসলে ভ্যানিটির ক্ষেত্রে অনেকেই এই জিনিসটা পছন্দ করেন। তো সেই ডিজাইনটাই আমরা এখানে ডেভেলপ করেছি। সাইডে রেখেছি আমরা নিচের দিকটাতে স্টোরেজ করার জন্য হচ্ছে ক্যাবিনেট। এখানে রয়েছে ওপেন শেলফ বা লং শেলফ যদি আমরা বলে থাকি। এখানে আমরা মিররটাকে এখানে এইভাবে করে ইনস্টল করেছি। উপরের দিকে রয়েছে হচ্ছে আমাদের চারপাশ থেকে এখানে গ্যালারি সিলিং দিয়েছি, গ্যালারি সিলিং থেকে হালকা করে ওয়াশ লাইট আসছে এবং পেলমেট রেখেছি আমরা। এই বাসার একটা বাসায় আসলে পেলমেট গুলোকে সব জায়গায় আমরা একই ধরনের রাখার চেষ্টা করি, সো এইখানেও আমরা একটা পেলমেট দিয়েছি, খুবই সুন্দর কাটিং ওয়েতে পেলমেটটা দেয়া। এই বাসার যে ডিজাইন